আপনি আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আয়াতের উপরে আমল করে মৃত্যুর স্বাদকে আলিঙ্গন করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে দেহটা নিতর হয়ে গোসলের মাধ্যমে, কাফনের মাধ্যমে, জানাজার অনুষ্ঠানের মাধ্যমে, দোয়ার মাধ্যমে কবরের জগতে চলে যাব। ডানে বামে মাটি যেটা আমাদের ঘর হবে, ওই কবরে একদিন, এক সপ্তাহ, এক মাস, বছর বছর, হাজার বছর, কত বছর জানা নাই, যতদিন রব চায় কবরের মধ্যে থাকা হবে। যেদিন রব বলবে কবরের জগৎ পরিবর্তন করো, আপনি আমি চলে যাব হাসরে। যত হাজার বছর রব চাই হাসরে থাকব। যেদিন রব বলবে হাসর ত্যাগ করো, জান্নাতে চলে যাও। তাহলে আমাদের জীবন গাড়ির কোনো শেষ বলেন না, এটা চলতেই আছে, চলতেই থাকবে, চলতেই থাকবে। রবের কাছে সবসময় দোয়া করবেন, ইয়া রব আমার জবানটাকে তোমার শুকর আদায় করার জন্য ব্যবহার যেন করতে পারি, সে তৌফিক দান করো। রবের কাছে দোয়া করবেন, যখন চাইবেন তখন রবকে বলবেন, ইয়া রব আমার চোখ দুইটির পানি যেন তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে, তোমার ভয়ে যেন আমি বয়ে দিতে পারি, আমার চোখের মধ্যে সে নিয়ামত দান করো। আল্লাহ আমার দিলটাকে, আমার সিনাটাকে তোমার এবং তোমার নবীর প্রেম দ্বারা, তোমার প্রিয় বান্দাদের প্রেম দ্বারা যেন ভরপুর করতে পারি, সেই প্রেম তুমি দান করো। আল্লাহ আমার চোখটার মধ্যে এমন নিয়ামত দান করো যেন তোমার দিদারে তৃষ্ণা, তোমাকে দেখার তৃষ্ণা, সালামুন কাওলাম মির রব্বির রহিম, ওই নিয়ামত যেন আমি পাই, সেই আশাটুকু যেন অন্তরে রাখতে পারি, সে তৌফিক তুমি দান করো। আর রবের কাছে যখনই দোয়া করবেন মন খুলে দোয়া করবেন। নবীজি বলে বান্দা বান্দার কাছে চাইলে যত চাইতে থাকে বান্দা তত বিরক্ত হতে থাকে, আর বান্দা রবের কাছে যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে। যত বড় ব্যক্তি হোক, রাতে 3টা বাজে যাইয়া যদি আপনি নক দেন, টাইম 9 বাজনা আইবেল্লাই, যত দিলদারিয়া হোক একদিন না একদিন বলবে। আর রাতে 3টা বাজে যখন আপনি তাহাজ্জুদের মাধ্যমে রবের দরবারে নক দিবেন, রব বলবে যে বান্দা আমি আসি তো, তুই আয়, তুই আয়, কি লাগবে চাল, তুই চা, আমি দিতে প্রস্তুত, তুই বলতে থাক আমি দিতে থাকবো, তুই চাইতে থাক আমি দিতে থাকবো, তুই শুধু আমার কাছে চাইতে থাক, কারণ তোর নবী তো বলেছে, তুই শুনেছিস বান্দা যত চাইতে থাকে আমি রব তত খুশি হতেই থাকি। সুবহানাল্লাহ। সেজন্য কখনো রবের কাছে চাওয়া বন্ধ করা যাবে? একটু জোরে বলেন না, রবের কাছে চাওয়া কখনো বন্ধ করা যাবে? আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন, ইয়া রব আমি যদি এটা চাই এটা পাবো না, এটা পেলে ওটা পাবো না, রাঙ্গুনিয়া পেলে রাউজান পাবো না, রাউজান পেলে ঢাকা পাবো না, তো একটা পেলে আর একটা হাত ছাড়া হয়ে যাবে। কিন্তু আমি বুঝেছি আমি যদি কোন রকম তোমাকে পেয়ে যাই, আমার ব্যর্থতা হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারছি না। বান্দা বলে ইয়া রব আমি এতদিন এইটা চেয়েছি, ওইটা চেয়েছি, ওইটা চেয়েছি, কখনো পালসারের স্বপ্ন দেখছি, কখনো আইফোনের স্বপ্ন দেখছি, কখনো বিদেশ যাওয়ার স্বপ্ন লালন করেছি, কখনো বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেছি। আল্লাহ আমি আজকে এইটা সেটা চাই না, আমি আজকে তোমার কাছে তোমাকে চাই, আমি তোমার কাছে তোমাকে ভিক্ষা চাচ্ছি। কারণ আমি বুঝেছি আমার রব যদি আমার হয়, আমার স্রষ্টা যদি আমার হয়, স্রষ্টার সৃষ্টি জগৎ আমার হতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কারো কাছে যদি কারো কিছু পাওনা থাকে, ইগু, অহংকার, রাগ সব মাটির নিচে দাফন করে আজকে এই মাহফিল শেষ করে যাওয়ার আগে আগে নিয়ত করে নেন, আমি তাকে সামর্থ্য থাকলে দিয়ে দিব ইনশাআল্লাহ। যদি আমার কাছে সামর্থ্য না থাকে তাকে দেখে বলবেন, বলেন না, সামর্থ্য যদি না থাকে একটা সোলাতে চলে আসবেন, একটা পরামর্শ নিয়ে আপনারা কম্প্রোমাইজে চলে আসবেন, ভাই আমি পারতেছি না, আমাকে মাফ কর, হাসরের ময়দানে দাবি রাখিস না। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ?
আপনার জায়গাকে 1000 গুণ বাড়ায় দেওয়ার মালিককে। আর এখানে আমরা যারা জায়গা আছি, এখন যে জায়গায় বসে আছি, এই জায়গার মালিক কেউ না, মালিক আল্লাহ। আমরা সবাই বারাটিয়া, আমরা সবাই কি জোরে বলেন কি? সেজন্য প্রত্যেকটা দলিলের পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র, সরকার চাহিবা মাত্র দিতে। তা আমার বাপের দিন না জায়গা, আমার দাদার দিন না জায়গা, আমি তোমারে দিব কেন? সরকার হতে দেশি না রেন্ডে বুতুন আয় যাইলে দম ভরি বুদে। তো সরকারের সরকার মহাসরকার, যখন চাইবে দিতে বাধ্য। তা আমরা বলবো আল্লাহ আমি কিনেছি আমার টাকা দিয়ে। রব বলে যে টাকা দিয়ে তুই কিনছস, সে টাকার যে পরিশ্রম, ওই পরিশ্রমের জন্য যে হাত পা শরীর, তোর চোখটা আমার দেওয়া, তোর হাতটা আমার দেওয়া, সুবহানাল্লাহ, তোর পাটা আমার দেওয়া, তোর ব্রেনটাও আমার দেওয়া, তোর সবকিছু তো আমার দেওয়া। যেটা দিয়ে তুই টাকা কামাইছস, ওই টাকাটাও তো, শক্তিটাও আমার দেওয়া, জায়গাটাও তো আমার। আর আমি যদি জায়গাটা না বানাইতাম তুই কি কিনতি? সেজন্য বান্দা যারা রবে তারা বলে যে সব কার, আর আমি হচ্ছে সাময়িক মেহমান বারাটিয়া। আল্লাহ আমাদেরকে এই বুঝ নিয়ে চলার তৌফিক দান করুক। তো ধর্মটা সাজাই দিয়েছেন কে? বলেন না ভাইয়া, কে? আল্লাহ যেহেতু সাজিয়েছেন, সেখানে আর আঙ্গুল দেওয়ার, বলেন না, একটু রিপ্লাই দিতে হবে সুযোগ। এই আল্লাহ চাইলে একাই সবকিছু করতে পারতেন। রব বলে যে না, আমার সেটা পছন্দ নয়, আমি নবীও পাঠাবো, রাসূলও পাঠাবো। সিদ্ধান্তটা কার? জোরে বলবেন কার? তো রব যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন নবী পাঠাবে, তার মানে এই সিদ্ধান্তে কোনো ভুল, রাসূল পাঠাবে, সিদ্ধান্তে কোনো ভুল। এবার সবাই তো রবের বান্দা, সবাই যদি নবী হয়, উম্মত কে হবে? সবাই যদি ইমাম হয়, মুক্তাদি কে হবে? সবাই যদি বক্তা হয়, শ্রোতা কে হবে? এই এতগুলা বান্দার ভিতরে আল্লাহ কিছু কিছু বান্দাকে বাছাই করেছেন। কোরআনের ভাষায় যাকে বলা হয় ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ সমস্ত বান্দার ভিতরে একজনকে বাছাই করেছেন, যাকে আল্লাহ আদম বানিয়েছেন। এতগুলা বান্দার ভিতরে নবী হওয়ার জন্য আল্লাহ কিছু বান্দা বাছাই করেছেন, তার মধ্যে একজন আদম হয়েছেন। আওয়াজটা একটু বড় লাগবে, সুবহানাল্লাহ দিয়ে জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। আদমকে নবীর হওয়ার জন্য বাছাই করলেন, আদম হলেন। এরপর আল্লাহ বাছাই করলেন, শীষকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, ইব্রাহিমকে বাছাই করলেন, ইসমাইলকে বাছাই করলেন, ইসহাককে বাছাই করলেন, দানিয়ালকে বাছাই করলেন, আইয়ুবকে বাছাই করলেন, ইয়াকুবকে বাছাই করলেন, ইউসুফকে বাছাই করলেন। বাছাই করতে 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 সমস্ত বান্দার থেকে ওনাদেরকে আলাদা করে রব ঘোষণা করলেন, তারাও আমার বান্দা, তারাও আমার বান্দা, কিন্তু আমি রবের কাছে এই সমস্ত বান্দার ভিতরে এরাই হচ্ছে ভিআইপি বান্দা, এরাই হচ্ছে ভিআইপি বান্দা। সুবহানাল্লাহ বলি। এরাই হচ্ছে স্পেশাল বান্দা, এরাই হচ্ছে ভিআইপি বান্দা, এরাই হচ্ছে ইম্পর্টেন্ট বান্দা। সমস্ত বান্দার ভিতরে নবীদেরকে আলাদা করলেন, বিশেষ বিশেষ নবীদেরকে। ওই নবীদের রাজ্যের ভিতরে আল্লাহ ওই হাজার হাজার লক্ষ নবীদের ভিতর থেকে একজনকে যাকে বাছাই করলেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কুরআন ডাক দিয়ে বলে আদম ইন্নাল্লাহ আস্তাফা আদামা, মূসা ইস্তাফা ওয়ালা, ঈসা ইস্তাফা ওয়ালা, দাউদ ইস্তাফা ওয়ালা, ইব্রাহিম ইস্তাফা ওয়ালা। এই সমস্ত ইস্তাফার ভিতরে একজন যাকে রব নিজেই বাছাই করেছেন, তিনি হচ্ছেন মুস্তাফা। আপনি মানতে না চাইলেও কিছু র্যাঙ্ক আপনাকে মানতেই হবে। যেমন বেনামাজি আর নামাজি, সাপ্তাহিক নামাজি আর আপনার প্রত্যেক দিনের নামাজি। প্রত্যেক দিনের নামাজি তাহাজ্জুদওয়ালা নামাজি এক কখনো হতে পারে না। ওই তাহাজ্জুদওয়ালা নামাজি, এখন আপনার কাছে যদি আমি প্রশ্ন করি, আপনার চোখের দৃষ্টিতে কার সম্মানটা বেশি হবে, সাপ্তাহিক নামাজি নাকি তাহাজ্জুদওয়ালা নামাজি? একটু জোরে বলেন না।
সাপ্তাহিক নামাজের চাইতে আপনার কাছে দাম হচ্ছে বেনামাজির চাইতে নামাজির দাম সম্মান বেশি। ওই নামাজের ভিতরে সাপ্তাহিকের চাইতে 5 ওয়াক্তের দাম বেশি। 5 ওয়াক্তের মধ্যে যারা তাহাজ্জুদকে আপন করেছে তাদের দাম আপনার কাছে বেশি। এবার আমি বলতে থাকবো, আপনারা আওয়াজটা একটু দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলতে পারবো তো সবাই ইনশাআল্লাহ? মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে তো ইনশাআল্লাহ? সমস্ত বান্দা সবাই রবের বান্দা, কিন্তু সবার ক্যাটাগরি এক নয়, সবার দাম এক নয়, সবার মর্যাদা এক নয়, সবার সম্মান এক নয়, সবার গ্রহণযোগ্যতা এক নয়। মানতে না চাইলো এটাই বাস্তব, মানতে না চাইলো এটাই বাস্তব হয়ে যায়। চেয়ারম্যান আলাদা, কর্মী আলাদা, সম্মানের মধ্যে পার্থক্য। এবার আমি বলতে থাকি, আপনারা শুধু মনোযোগ দিয়ে শ্রবণ করতে থাকবেন। বেনামাজির চাইতে নামাজি দামি, নামাজির মধ্যে সাপ্তাহিকের চাইতে 5 ওয়াক্ত ওয়ালা দামি, 5 ওয়াক্ত ওয়ালার চাইতে আপনার তাহাজ্জুদ ওয়ালা দামি, ওই তাহাজ্জুদ ওয়ালার চাইতে সচ্চরিত্র ওয়ালা দামি। ওই সচ্চরিত্র বান্দার মধ্যে যারা মুমিন তারা একটু দামি। ওই মুমিনের মধ্যে যারা আল্লাহর ওলি হয়েছেন, সুবহানাল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়েছেন তারা আরো দামি। ওই ওলিদের শর্টকাটে বলছি, ওই ওলিদের তুলনায়, ওই ওলিদের তুলনায় তবে তাবি দামি, তবে তাবির তুলনায় তাবি দামি, তাবির তুলনায় সাহাবী দামি, সাহাবীর তুলনায় নবীরা দামি, নবীরা দামি, নবীরা দামি। নবীদের জগতে রাসূলরা দামি। আর আমাদের যিনি, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। র‍্যাঙ্কিং এর মধ্যে আমাদের নবী রোল নাম্বার নমাতের। র‍্যাঙ্কিং এর ভিতরে সৃষ্টি জগতে আমাদের নবী রোল নাম্বার। আর আমরা সবাই জানি রোল নম্বর 1 আর রোল নম্বর 10 এক। রোল নাম্বার 1, রোল নাম্বার 10 কখনো 1। সেজন্য আমাদের নবীর মতো সাধারণ মানুষ হওয়া তো দূরের কথা। মূসা নবীও বলে আমি আমার নবীর মতো না, ঈসা নবী বলে আমি আমার নবীর মতো না। কিভাবে নয়? বলে যে ঈসা বলে যে আমি যদি ওনার মতোই হতাম, ওনার সমানই হতাম, ওনার মর্যাদাই হতাম, কেন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমি ওনার উম্মত হয়ে দুনিয়ায় আসতে চাই। তাহলে সৃষ্টি জগতে রবের সৃষ্টিতে মানেন আর না মানেন, 1 নাম্বার আমাদের নবী। এই কথায় খুশি যারা নবীর উম্মত তারা একবার বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের! দেখেন, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ডাইরেক্ট ভিআইপি নবীর। আর আমরা জানি ভিআইপি এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ বহন করে। ভিআইপিদের রাস্তা আলাদা, চেয়ার আলাদা, গ্রহণযোগ্যতা আলাদা। ভিআইপিরা কিন্তু রাস্তায় জ্যামে পড়ে থাকতে হয় না। যে কোনো জায়গায় যাবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। এমনকি এয়ারপোর্টে গেলেও দেখবেন আলাদা একটা গেট আছে ভিআইপি, ওইটা দিয়ে জনসাধারণের প্রবেশ সম্ভব। আর সৃষ্টি জগতে আল্লাহ যাকে সবার উপরে ভিআইপি করেছেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা, মদিনাওয়ালা, দয়াল নবী মুস্তাফা, আমাদের নবী। এটা আমাদের সৌভাগ্য, আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে নাম লেখার তৌফিক দান করেছেন। এটা আমাদের শুকরিয়ার বিষয়, এটা আমাদের বিনয়ের বিষয়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার দেখেন, সেই নবী নবীদের জগতে যিনি সূর্যের মতো, ওনার মতো আর কেউ। আল্লাহ তাআলা আমাদেরকে যে বানিয়েছেন সমস্ত সৃষ্টিকে, আশা করি জিনিসটা আপনারা একটু উপলব্ধি করার চেষ্টা করবেন। প্রত্যেকটা সৃষ্টির একটা বিশেষ কারণ আছে। গাছ সব গাছ, কিন্তু কিছু কলা গাছ, কিছু সেগুন গাছ। সৃষ্টিতে যদি সেগুন গাছ না থাকতো, গৈর গাছ না থাকতো, এতগুলা চেয়ার, সোফা, খাট, বলেন না ভাইয়া? তাহলে বান্দার যে খাটের দরকার হবে, চেয়ারের দরকার হবে, আল্লাহ আগে থেকে জানে। তাই গাছের জগতের মধ্যে বিভিন্ন কাঠ বানানোর গাছের ব্যবস্থা করে দিয়েছেন। এবার আমরা সবাই জানি মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, বলেন না? নিঃশ্বাসের দরকার।
এই নিঃশ্বাসটা আমরা পাচ্ছি কোত্থেকে? গাছ থেকে। বলেন কোত্থেকে? আরো জোরে বলেন কোত্থেকে? সেজন্য প্রায় সময় একটা ডায়লগ শোনা যায়, গাছ লাগান পরিবেশ, বলেন না, গাছ লাগান পরিবেশ বাঁচান। এই গাছ না থাকলে নিঃশ্বাস কেউ নিতে পারবে না, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক। প্রত্যেকটা প্রাণীর নিঃশ্বাসের চাহিদা পূরণ করে কি? গাছ। তাহলে আমাদের নিঃশ্বাসের দরকার আছে, রব জানে। এবার দেখেন পৃথিবীতে কত হাজার কোটি গাছের ব্যবস্থা করেছেন। আপনাদের এখানে গাছ আছে না ভাইয়া? এখানেও গাছ আছে, কেউ না কেউ রোপণ করেছে। যে রোপণ করেছে, যে পানি দিয়েছে, যে জায়গা দিয়েছে, যে যেটাই করেছে, এই গাছের নিঃশ্বাস যারা যতবার নিবে সদকায়ে জারিয়ার সওয়াব ওনারা পাতেই থাকবে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটা তো আপনি লাগালেন, ওই গাছটাও কেউ না কেউ লাগালো, ঘরের সামনে পিছনে দাদা নানা কেউ না কেউ লাগাইছে তো গাছ। জঙ্গলের গাছ লাগাইছে কে? আমি মনে বুঝাতে পারতেছি না আপনাদেরকে, একটু একটু কষ্ট হচ্ছে আপনাদের। গাছ দরকার তো জঙ্গলের গাছ কে লাগালো? আমরা জানি গাছ লাগাইলে হয় না, পানিও দিতে হয়, সারও দিতে হয়। জঙ্গলে তো কোনো মানুষও নাই, সার দিল কে? পানি দিল কে? রব বলে যে তোদের যা দরকার সব আমার জানা আছে, সুতরাং আমার বান্দা যারা, তোদের টেনশন করার দরকার নাই, যা দরকার আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি রব্বুল আলামিনই দিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো বান্দার দরকারের দায়িত্ব নিয়েছেন কে? তাহলে বান্দার টেনশন করার কোনো দরকার। তো মাঝখানে যে সময়টা, এটা হচ্ছে ইমতিহান, এটা হচ্ছে আপনার ঈমানের ইমতিহান, আপনার ধৈর্যের ইমতিহান, যেটাতে আমরা অস্থির হয়ে যাই। এবার টোটাল বিষয়টা আমি এক জায়গায় করব, আপনারা শুধু আওয়াজ দিবেন, আমাকে একটু সহযোগিতা করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ঘর বানাবেন, জমিনের দরকার। পুকুরের উপর তো ঘর বানানো সম্ভব নয়। থাকার জন্য ঘরের দরকার, ঘরের জন্য জমিনের দরকার। রব আগে থেকে জমিনের ব্যবস্থা, একটু জোরে বলেন, আগে থেকেই জমিনের ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, আপনাদের এখানে আম গাছ আছে? বছরে কয়বার হয়? জোরে বলেন। একবার। জাম, তারপরে আপনার পেয়ারা, বরই, ডান। আমি বলবো না, আপনাদের যা মন চায় বলেন। ডান। আমরা তো রুকিয়া না, ফল ধরা এটা আল্লাহ। ইয়া রব, এত বড় আম গাছ বছরে একবার, এত বড় ধান গাছ বছরে দুইবারও তিনবারও। রব বলে যে আমার বান্দার কোনটা বেশি দরকার সেটা আমি জানি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ঠিক বললে সওয়াব হবে কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে বেশুমার সওয়াব হয়। যারা আজকে এই মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। যে কোনো মাহফিলে যাবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কিপটামি করবেন না, মন খুলে বলবেন। সুবহানাল্লাহর অর্থ করো, সুবহানাল্লাহ মানে হলো আমরা এখান থেকে বসে নাপাক জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছি। আমাদের মতো নাপাক, আমাদের মতো অপবিত্র, আমাদের মতো পাপের সাগরে ডুবা নোংরা ব্যক্তি সুবহানাল্লাহ বলে রবের যখন প্রশংসা করি পবিত্রতার, কারো জীবনে বলা রবের পবিত্রতার একটাবার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো ওই সুবহানাল্লাহ কবুল করে ওই অপবিত্র জবানওয়ালা জবান পবিত্র করে দিবে, চোখ পবিত্র করে দিবে, মন পবিত্র করে দিবে, চিন্তা পবিত্র করে দিবে, জীবনটাই পবিত্র করে দিবে। সেজন্য এই সমস্ত বিশেষ বিশেষ জায়গায় কখনো কিপটামি করেন না। অনেকে বলে হ্যাঁ হইতেন না, আমি বলি যে ভাই আপনি বলেন নাই না, আপনাকে মিস্টার শয়তানে এই যে জোরে বলেন না। সব আমার মতো যারা গুনাহগার আছেন, যাদের সওয়াবের দরকার, তারা একবার বলেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাতি হয়ে গেছেন তারা সুবহানাল্লাহ না হইলেও চলিব।
নু বুঝে ফেললাম আর দাদাই জান্নাতিও গিয়ে ভাই তোমার সোয়াবত দরকার কি তুই তো গিয়ে গুই আর নাম যারা গুনাহগার আসই তারা হইতেও ভাই মন খুলে একবার হসে সুবহানাল্লাহ মাসিডিঙ্গা হইলে না জোরে মাথার দেয় আর কেন জোরে হন সুবহানাল্লাহ আর কেন গলা বাড়ায় হন সুবহানাল্লাহ মনে থাকবো না ইনশাআল্লাহ যে হন মাহফিলত চলিব না ইনশাআল্লাহ আর কিপটামি চলিব না যেদিন না ওনার মনে হবো না আয় তো জান্নাত পাই ফেলাই এদিন না তুই আরেকজনও দিফিলি ওটা আমি বহুত হই তুই হ মনে থাকবো না ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ তাআলা বলে বান্দা আমি আম দিয়েছি একবার কারণ আমি আল্লাহ বান্দার রুচির দিকেও খেয়াল রাখি এক জিনিস বারবার খাইলে মজা চকলেটের দোকানে যারা চাকরি করে তারা জীবনে চকলেট খাইতে দেখছেন বার্গার যারা বানায় তারা বার্গার খাইতে দেখছেন অথচ আপনি সেই বার্গার খাওয়ার জন্য জিএসির মুখ চলে গেছেন যে বানায় তারা যদি জিজ্ঞেস করেন তুই কয়টা খাইছস আরো জোরে জোরে বলেন না এটাই বাস্তবতা মানেন কিংবা না মানেন রব বলে যে আমার বান্দার রুচির দিকে আমার খেয়াল আছে আমি আম দিব বছরে একবার যেন আমার বান্দার রুচির মধ্যে পরিবর্তন না আসে আমি সেটার সাথে সামঞ্জস্য রেখে আমের সাথে কাঁঠালটাকে মিক্স করে দিব যেন এই আম খেতে খেতে বোরিং না হয় কাঁঠালের স্বাদটাও যেন আমার বান্দা পায় 12টি মাসের মধ্যে নির্দিষ্ট মাস দিব আমি আম দিব অল্প আমি কাঁঠাল দিব অল্প আমি জাম দিব অল্প আমি আখ দিব অল্প আমি এটা দিব অল্প ওইটা দিব অল্প আল্লাহ তুমি ধান কেন দিলা 2 বার 3 বার রব বলে যে আমার বান্দা 24 ঘন্টায় 3 বার আম না খেলো 3 বার তো ভাতের দরকার এবার আজকে দুপুরে কে কে ভাত খাইছেন সবাই বললে তো হবে না আমি হাত তুলতে বলছি একটু হাত তুলেন আচ্ছা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কয়জনে বলছেন বলেন নাই তখন এখন মনে পড়ছে যখন বলে ফেলেন আলহামদুলিল্লাহ এই তো ইয়া কিপটামি করার দোষ আর আরো জোরে শুরুর আগে বিসমিল্লাহ শেষে বলবো মনে থাকবে ইনশাআল্লাহ মাঝে মধ্যে ভুল হতেই পারে এগুলো কোনো ব্যাপার না কিন্তু যখনই মনে পড়বে তখনই বলে ফেলবেন মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আজকে আপনারা যে দুপুরবেলা ভাত খাইছেন ভাত হওয়ার আগে ছিল চাউলটা ছিল ড্রামে আসছে বস্তা থেকে বস্তাটা ছিল দোকানে চলাতাই বোনা নাকি বন্ধ বুঝিয়ে না হইতে তাহলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा बोलिए एक बार अल्हम्दुलिल्लाह बात कोई बात दरकार बात চাউলের আগে ড্রাম বস্তা দোকানে এবার দোকানদারে জিজ্ঞেস করেন অমো এবার হন্ডত তো নিন নুজে এবার মিল তো নিন দিদি এবার মিলওয়ালারা যাই জিজ্ঞেস করেন ও মিলওয়ালা এটা আসছো কখন আনছো কোন জায়গা থেকে বলো ওই ভারত তো আশা করি বুঝিল তেলে গুণ হ্যাঁ তাই নুস হদত ইয়া 15-20 দিন নন না এবার এন্ডা যাইরে ফুসো বুঝো অবা 15-20 দিন আগে তো দান বাইচু দিব হন ইতাইছি রুক্কু হতে অত রুক্কি দে আরো 2 মাস আগে
আপনি বুঝতেছেন আজকের তারিখে দুপুরে আপনার যে ক্ষুধা লাগবে, ভাতের দরকার, আপনার রব 6 মাস আগে একজন কৃষককে মাঠে নামাই দিয়েছে আপনার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আপনি খাবেন বলে মা তো রেঁধে দিয়েছেন, বউ তো রেঁধে দিয়েছেন, বোন তো সাজিয়ে দিয়েছেন, কিন্তু আপনার রব 6 মাস আগে থেকে প্ল্যানিং করেছেন, আমার বান্দার ক্ষুধা লাগবে দুপুরে, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলাম। তাহলে সে রব যার সাথে আছে তার কোনো টেনশন। আওয়াজটা একটু বড় লাগবে ভাইয়া, আমি যুবকদের আওয়াজ চাচ্ছি। সে রব যার সাথে আছে তার কোনো টেনশন, তার কোনো ভয়, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা, তার বর্তমান নিয়ে ভয়, তার কবর নিয়ে ভয়, তার হাসর নিয়ে ভয়। এক কথায় যে রবের হয়েছে সব তার হয়েছে। ওই বান্দাকে রবের করার জন্যই, রবের নির্দেশে যিনি ধরাতে এসেছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। তো নবীর কাজ কি? বান্দাকে আল্লাহর করাই দেওয়া, আর কোন কাজ? একটু জোরে বলেন না। তো নবী দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহকে বললেন, আল্লাহ, আশা করি এই পয়েন্ট আপনারা একটু নোট করবেন, আমি শ্রদ্ধার সাথে বলছি। নবী বলছেন, আল্লাহ, আমি দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না, আমি তোমার দিদারে চলে যেতে চাই। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রব, আমি তোমার দিদারে চলে যেতে চাই। তো ইসলাম তো একদিনের নয়, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এখন আমি যদি যাই, এই দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব? নবী বলে, আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করিয়েন না, আপনার পরে এই দায়িত্বটা সাহাবায়ে কেরাম আহলে বায়েতগণ পালন করবেন। সাহাবা তো 100, 150, 200 বছর পরে সাহাবারা তো শেষ হবে। যেমন মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা ছিল, একটা না একটা সময় গিয়ে তো সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা শূন্য হবেই হবে, এটাই তো বাস্তবতা। তো সাহাবার পরে দায়িত্বটা কারা নিবে? বলে যে সাহাবার পরে এই দায়িত্বটা তাবিরা গ্রহণ করবে। তাবির পরে কারা নিবে? বলে যে তবে তাবিরা এটা গাইডলাইন দিবে। তবে তাবির পরে কিয়ামত পর্যন্ত আর সাহাবা তো থাকবে না, তো দায়িত্ব কারা নিবে? রব বলে যে আমি তাদের জন্য আলাদা একটা সিস্টেম আমি ব্যবস্থা করেছি। যেহেতু বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো আল্লাহ পাওয়ার অধিকার আছে, সুতরাং আমি রব সিস্টেম করে দিলাম কিয়ামত পর্যন্ত। আমি রবকে, যাদের তালাশ লাগবে, যারা ইসলামের ছায়াতলে এসে আমি রবকে খুঁজবে, তাদের জন্য আমি রবকে পাওয়ার জন্য সিস্টেম দিয়ে দিলাম আহলে বাইত এবং আউলিয়ায়ে কেরাম। এতটুক যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। নবীর কাজ কি? আল্লাহ। সাহাবার কাজ আল্লাহ পাওয়াই দেওয়া। জোরে বলেন। আহলে বাইতের কাজ আল্লাহ পাওয়াই দেওয়া। বলেন আল্লাহ পাওয়াই দেওয়া, বলেন না। তাবির কাজ, ওলির কাজ, ওলির কাজ, ওলির কাজ। এবার আপনারা আমরা সূত্র শিখে ফেললাম, ওলিকে আর বলিকে। ওলিকে আর বলিকে, সঠিককে আর বন্ডকে যে আল্লাহ পাওয়াই দিতে পারে। শর্ত এটাই যে আল্লাহ রাস্তায় চালাইতে পারে, যে খারাপ থেকে ভালোর পথে আনতে পারে, যে বেনামাজিকে নামাজি বানাইতে পারে, যে 2 রাকাতে নামাজিরে তাহাজ্জুদওয়ালা নামাজি বানাই দিতে পারে, যে সুদ থেকে মানুষকে বাঁচাই দিতে পারে, যে যাকে মানুষকে সাপোর্ট দিতে পারে, ক্ষুধার্তকে খাবার দিতে পারে, তৃষ্ণার্তকে পানি দিতে পারে, এক কথায় আল্লাহর পছন্দের গুণ শিখাই দিতে পারে। ওরা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। আমাদের উপর, সবার উপর নামাজ ফরজ আছে কি নাই? কম বেশি জীবনে 2 ওয়াক্ত নামাজ পড়ছি কি পড়ি নাই? বলেন না ভাইয়া। রোজাও কম বেশি 2-1টা রাখছি, কেউ হজ করছি, কেউ করি নাই। আল্লাহ তৌফিক দান করুক। এসা আমিনি আনো হদ দে, আল্লাহ তৌফিক দান করুক। কেউ যাকাত দিচ্ছে, কেউ দিচ্ছে না, তৌফিক নাই। আচ্ছা বলেন, সবকিছুর তো দায়িত্ব আমাদের আছে। কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তুলেন। মুসলমান বানাইছেন? পারি নাই, পারি নাই। আমার মতো যারা আছেন তারাও বলেন পারি নাই।
পারি নাই, আমি পারি নাই, এমপি পারে নাই, মন্ত্রী পারে নাই, মুফতি পারে নাই, মৌলানা তেমন পারে নাই, কিন্তু আল্লাহর বলি গরিবে নওয়াজ। এই পার্থক্য। ওনারা মুসলমান হয়ে মুসলমান বানিয়েছেন, আমরা মুসলমান হয়ে মুসলমান বানাইতে, বরং আমাদের চরিত্র দেখে বিধর্মীরা পর্যন্ত আসি, এরা হওয়া দে তুই হন্ডলে মুসলমান ইউজ। এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 2 বছরও টাকা দেশ না বেড়া, তুই কি মুসলমান, তুই কি মুসলমান। সেজন্য বলি তর্কতে যাবেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যদি আপনি বিশ্বাস করেন একদিন মৃত্যুবরণ করতে হবে, যদি আপনার ঈমান থাকে রবের সামনে দাঁড়াতে হবে, মনে রাখবেন ভাইয়েরা, সফলতা তারই হয় রব যার উপর সন্তুষ্টি হয়। রব বলে যে অন্যের দোষ গোপন রাখে, আমি আল্লাহ তার দোষ গোপন রাখি। যে অন্যকে ক্ষমা করতে জানে, আমি রব তাকে ক্ষমা করে দিই। এই গুণ আমাদের ভিতরে, বলেন না এই গুণ আমাদের ভিতরে, কিন্তু আল্লাহর যারা প্রিয় তাদের ভিতরে এই গুণগুলা আছে। সেজন্য আমরা শুধু আব্দুল্লাহ, ওনারা একটু প্রমোশন পেয়ে হয়েছেন আব্দুল্লাহ যোগ ওয়ালি আল্লাহ। এটা ওনাদের সার্টিফিকেট। এটা আপনি আমি জোর করলেও নিতে পারবো না, মামলা দিল আপিল দিল সেটা ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ। আর আমরা সবাই জানি ডিস্ট্রিক্ট কোর্টের রায় ক্যান্সেল করতে পারে হাইকোর্টে, হাইকোর্টের রায় ক্যান্সেল করতে পারে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের রায় কখনো ডিস্ট্রিক্ট কোর্ট ক্যান্সেল করতে পারে না। এটাই আইনের ল। আর আল্লাহর চাইতে সুপ্রিম কোর্ট আর কেউ হতে পারে না। সেই সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে, হে নবী আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন করে দিয়েছি, সুবহানাল্লাহ। ওই সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে, আমি আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার আপনি নবী দান করেছি, সুবহানাল্লাহ। ওই সুপ্রিম কোর্টের রায় হয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীর ব্যাপারে আল্লাহর রায় হয়েছে, আল্লাহর রায় হয়েছে, আল্লাহর রায় হয়েছে নবীর ব্যাপারে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, নবীর ব্যাপারে আল্লাহ রায় দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন। যেখানে সুপ্রিম কোর্টের রায় আসে, ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বুঝে নেন, ডিস্ট্রিক্ট কোর্ট আঙ্গুল তোলার ক্ষমতা নাই। ওইটা সুপ্রিম কোর্টের রায়ে নবী নবী হয়েছেন, ওলি ওলি হয়েছেন, শানওয়ালা শানওয়ালা হয়েছেন। আর ডিস্ট্রিক্ট কোর্টের কাজ হচ্ছে সুপ্রিম কোর্টের কাগজ দেখলে কি করন, মানিলন হন না, কি করন। আর যদি ন মানে সরকার বাদী মামলা আশা করি বুঝাতে আমি সক্ষম হয়েছে। আমি কি ফেল করলাম নাকি কোনো আবার বুঝাইতে পারি নাই? বুঝছেন যারা তারা বলেন মারহাবা। তাহলে নবীর কাছে যা সুপ্রিম কোর্টের রায়, সুবহানাল্লাহ জোরে। সাহাবাদের কাছে যা সুপ্রিম কোর্টের রায়, আহলে বাইতের কাছে যা সুপ্রিম কোর্টের রায়, ওলি আল্লাহর কাছে যা সুপ্রিম কোর্টের রায়। আপনার স্বাস্থ্য ভাইয়ের কাছে যে সম্পদ সুপ্রিম কোর্টের রায়, আপনার মামার কাছে যে সম্পদ সুপ্রিম কোর্টের রায়, আপনার কাছে যা সুপ্রিম কোর্টের রায়। সেজন্য হিংসা করে কারোটা নেওয়া যায় না, অহংকার করে কারোটা ধ্বংস করাও যায় না। অহংকার যে করবে ধ্বংস তার হবে, হিংসা যে করবে সেই নিচে নামবে, হিংসা যাকে করবে সে উপরে উঠে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার বলেন টোটাল প্যাকেজটাকে আমি এক জায়গায় করি, আল্লাহ আমাদেরকে বানালেন কেন? আল্লাহ পাক বলে আমি শুধু তোদেরকে বানাইছি একটা কারণে। সবাই এই কথা শুনে বলবেন আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। সবাই তো এই কথাই বলবো আমরা, ঠিক না? বলেন না ভাইয়া? সবাই তো আমরা ইবাদতের জন্য আল্লাহ বানাইছে, এই কথাই সবাই আমরা একমত। যেহেতু কোরআনের আয়াত আছে, আমি শ্রদ্ধার সাথে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। কোরআন হাদিস পড়া এক জিনিস, বুঝার এক জিনিস। অঙ্ক মুখস্থ করা এক জিনিস, অঙ্ক বুঝার এক জিনিস। অঙ্ক মুখস্থ করে যারা অঙ্ক পরীক্ষা দেয়, স্যারে যদি চালাকি করে প্লাসের জায়গায় মাইনাস বসা দেয়, তার অঙ্ক কি? আর অঙ্ক বুঝে যারা অঙ্ক পরীক্ষা দিতে যায়, মাইনাসের জায়গায় প্লাস দেখ, 2 এর জায়গায় 4 দেখ, সে এমনি অঙ্ক করে চলে আসবে, কারণ সে মুখস্থ করে যায় নাই, সে বুঝে গিয়েছে।
আমরা কোরআন বুঝার চেষ্টা করি না, পড়ার চেষ্টা করি। ওই পড়ার সাথে যদি বুঝাকে অ্যাড করতে পারি, কোরআনের মতো জ্ঞান পৃথিবীতে অন্য কিতাবের মধ্যে নাই। সুবহান। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, ইবাদত মানে কি বলেন না? ইবাদত মানে কি? হালকা করে আওয়াজ শোনা গেছে, নামাজ। ইবাদত মানে কি? ইবাদত মানে যদি শুধু নামাজই হয় তাহলে রোজা কি? রোজা ইবাদত, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ ইবাদত মানে মনে করি নামাজ। মনে রাখবেন আজকে ইবাদত কাকে বলে। বান্দার যে কাজে রব সন্তুষ্টি হয় প্রত্যেকটা কাজেই ইবাদত। না সুবহানাল্লাহ নে রায়দন্নি গরজ যায় হইম সুবহানাল্লাহ। এজন্য হদ দেয় আই আজ এই ককটেল বোমা ফকরত নোয়া নেদে ভুল করি ফেলাই, নলে তো মারিয়ার দায়িত্ব দিতাম। স্যার কেন জোর হনছে সুবহানাল্লাহ। বান্দার যে হাজত আল্লাহ খুশি হয়, ইল্লে বেকিল হাজর নাম ইবাদত। তো নামাজ ইবাদত কিলই অনে ফইতালে কোন আল্লাহ খুশি দিয়ে তালে ইবাদত। আচ্ছা, আরা খাইলে আল্লাহর হনো লাভ, আরা ন হাইলে আল্লাহর হনো লস। নারা যাতে রোজা মিদি ন হয় আল্লাহ নাই তোর সওয়াব দি, আল্লাহ কিয়া আদায় খুশি হই দি। সারা দিন ভর ন হাই দি খুশি হই সওয়াব, আবার ইফতারের সময় যাতে বেগিন হাই এত সওয়াব। আল্লাহ হতে দুইটাই ন হজ যে আপনি খুশি হই দিতে আল্লাহ ন হন সওয়াব, আর ইফতারের সময় হজ দেন দেহি খুশি হই দিতে ইয়ে না সওয়াব। ওযু বানাই ঘুম যাইলো সওয়াব। আই আস্তে আস্তে হই মনারা জোর হইবেন। ওযু বানাই ঘুম যাইলো সওয়াব, ঘুমত দোয়া ফরি ঘুম যাইলো সওয়াব, আয়াতুল কুরসি ফরি ঘুম গেলো সওয়াব, ডাইন হাইতো এর সুন্নত নিয়মে ঘুম গেলো সওয়াব, ঘুমত নুডিয়ারে আল্লাহ শুকরিয়া আদায় কইলো সওয়াব, বাথরুমের মধ্যে বাম ট্যাং দি ঢুকিলো সওয়াব, ডান ট্যাং দি বাইর হইলো সওয়াব, দোয়া ফইলো সওয়াব। ওরে মাইলে ফিরে রেদিন সওয়াব কারে রফত আই খুশি হইতে তালে দিদি, আই খুশি হইতে তালে দিদি, আই খুশি হইতে তালে দিদি। তো রবর খুশির নামই ইবাদত। রবর খুশির নাম কি? এখানে আওয়াজ দি হনছে রবর খুশির নাম কি? এবার আওয়াজ দি হন আল্লাহ আর কিল্লে বানাই দে কেন বড় করে হইলে সুন্দর বুঝ। আল্লাহ আর কিল্লে বানাই দে অবদ্ধা ইবাদত মানে হার খুশি। এবার হতানার গুড়ে দন আল্লাহ আর কিল্লে বানাই আল্লাহরে খুশি করি বেললে ফিসুর গুণ হদ দেবার সুবহানাল্লাহ বোমাইলেও হইতেন নদে। স্যার কেন জোর হজ হবে সুবহানাল্লাহ। ইবাদত মানে কি? আল্লাহরে খুশি করা। নিয়মল দি কেন্দ্রবিন্দু ঠিক তাইলে বলিবে মিলে। এবার আর বদকলে বৃত্ত হদের বৃত্ত অটো ভাষা কল চুপ করে বই থেকে ডাইরেক্ট নমাতার দা হদ দুজন আর তো অটো ভাষ করি ফেলে ইনকে আর হইতারি না। বৃত্ত মিলিলে বুঝা যায় বোধহয় কেন্দ্রবিন্দু কি আছে। এতাল্লাই যেতে ধরে একই বেতিয়ে তাহে আরেকি বে ঘুরে এলে নাকি দুয়া কতর ঘুরে উগতি এতাহে উগ ঘুরে ইবে যদি লরি যে গুই ইয়ান ইয়ান আর বদকল আন মুরব্বি কল কেন বুঝু হইতার নি। গরর জিবে কলাম আছে, কলামর জিবে 15 ফুট 17 ফুট জিবে মাপ আছে। উগ্র কলম যদি 2 ইঞ্চি কে লড়ে আমি কেন মিস্ত্রি আসিলাম তো তাহলে হইতারি দেব ভাই। কলাম যদি একখানা লড়ে মিস্ত্রি হব তো ডালাই ভরে আগে লটকুল আবার জালিবান কিয়া তুই বানাবি ঠিক আছে টিয়া তোর ভাঙ্গি বললে তো মামলার নামে চলিব দে। হ্যাঁ রিক্স লইতে রাজি। প্রত্যেকখান কিছুর একখান কি আছে বদ্দা নিয়ম আছে, নিয়ম আছে, নিয়ম আছে। আর ইসলামেরও কিছু নিয়ম আছে। ইবেন নামল দি শরীয়ত। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করে। এবেল আরা বেগুন একখানা আওয়াজ দি হইছে শেষ ভালো যার সব ভালো তার আর ডিস্টার্ব করতে নরে একখানা আওয়াজ দি হন চাই আল্লাহ আরা বানাই দে কিল্লাই আল্লাহরে খুশি করি বেলা কেন জোর হন চাই আল্লাহ আরা বানাই দে কিল্লাই। তাহলে আজ যুবক ভাই কলর যদি হনাদিন মা বাবা যদি সেতিয়েরে যদি গাইল দুও দিও ফেলাই আর ভাই কল আল্লাহরে খুশি করি বেলা চিল্লেবো নাকি চুপ করি তাই বোধ ইল্লে করি চুপ করি তাও না যদি আমল করে সমাজত অশান্তি হবো না শান্তি হবো। সুদ যদি বন্ধ হয় শান্তি হবো না অশান্তি হবো। যৌতুক যদি বন্ধ হয় শান্তি হইব না অশান্তি হইব। মারামারি যদি বন্ধ হয় শান্তি হইব না অশান্তি হইব।
টিয়া যায় ভাই টিয়া দি ফেলেলে শান্তি হইব না অশান্তি হইব? জাগা যায় ভাই জাগা বরাবর দি ফেলেলে মামলা তাইব না? মামলা নতাইলে শান্তি হইব না অশান্তি হইব? এতাল্লাহ ইসলামের নাম শান্তি। আরেকখানা আওয়াজিবে বড় হবো আল্লাহ। এতাল্লাহ ইসলামের নাম কি? ইসলামের নাম কি? ইসলামের নাম কি? আল্লাহ ইয়ারারে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম আমল করিবে লইবে তৌফিক দান করুক। আর 24টা ঘন্টার প্রত্যেকটা মিনিটের অবর খুশি করিবে চেষ্টা করিবে আল্লাহ তৌফিক দান করুক। মনত রাখবেন একখান হতা আরা কেউ ফাইতেন না আল্লাহরে খুশি করি, এই ক্ষমতাও আর তুন নাই। এতাল্লাহ আরা গজ্জুম দে চেষ্টা কি গজ্জুম দে বদ্দা আরা নামাজ পড়িবে চেষ্টা গজ্জুম নামাজ পড়িবে কেন জোর হন না? কেন জোর হন না? আরা রোজা রাখবের কি গজ্জুম? মা বাবা সেবা করিবের কি গজ্জুম? বউর হক আদায় করিবের কি গজ্জুম? স্বামীরে সম্মান করা স্বামীর হক আদায় করা কি গজ্জুম? বউরে খুশি স্বামীরে খুশি রাহিবের কি গজ্জুম? মানুষের জায়গা দিবের কি গজ্জুম? আর হামল দিয়ে চেষ্টা করুন ফারণ্য আরা কে ফাইতেন দিন আরা জানি কে আর এক কান বালা করলে 10 কান ভুল করি আসা না নাই? এক কান সোয়াব হামাইলে 10 বার গুণও করি। এতাল্লাহ আরা ফাইন দিন ফাইতেন ন এনে সিললে হইতারি বেন্দে ফাইজুম। আচ্ছা কেন হতাও না আরা আজ এই দুনিয়াতে আছে খবর যাইম দে হাসর যাইম দে বদ্দা আল্লাহ চাইলে জান্নাত যাইম দে জান্নাত দিব হনে হারে দিব দে উত্তরই নন্ডা আছে তাই ইবাদতের ভিতর আছে তো আর হামলদে আল্লাহরে কি করেন খুশি করেন আল্লাহরে কি করেন এবার জান্নাত হনে পাইব দে আল্লাহ জারুদ্দি খুশি তো বেগুনে জান্নাত সাদ দেন ও মাতন না ডাইনে বামে সামনে পিছে বেগুনে হদ দে জান্নাত তান পাইতাম দান গরত তো জান্নাত হয়ে গেল মসজিদের লো জায়গা জিয়েন দান গই দিয়ে না ভাই দে দে মাতনা মাতনা বেগুনে তো আদা জান্নাত এবার আল্লাহরে ফুজর করো আল্লাহ জান্নাত হনে ভাইবো রব ফদে যেয়ারে খুশি করিত পারিব তাহলে খুশি করিবেল লাই কিছু হাজত দরকার আছে না এই হাজিনোর নাম বলতে আমল 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 হই দি আমল মানে কি আল্লাহরে খুশি করিবার খাস এবেলা আমি ওনারা কেন প্রশ্ন করি জান্নাত না জাহান্নামত ওনারা অনুমান করে হইবেন 5 ওয়াক্ত নামাজ যায় পড়ে প্রত্যেকদিন জান্নাত পাবে সুযোগ আছে না নাই কিন্তু ইতে মানুষ ইতের বন্য জায়গা না দে 5 ওয়াক্ত নামাজ আছে তো ওইতো ন আশা করি বুঝি ফেলে ইয়ার বদক্ষ সুবহানাল্লাহ নহর একজনের আমলত 100 অজ আছে 5000 করে রোজা আছে 10000 নামাজ আছে কিন্তু মা বাবার বাদ ন দে জান্নাত পাইবো না তো অনে হন্ডা জান্নাত তো তাহলে গুন্দ বদ্দা জান্নাত তো তাহলে গুন্দ হন্ডে অঙ্কন মিলাই ন সাহেবেন না কেন বিদেশ যাইবার আগে ফলাডু তুড়িবার আগে ঘর তুমি বাইরে বের আগে বারবার চেক দন না পাসপোর্ট ঠিক আছে নি ফটোকপি আসেনি বিষয় আসেনি টাইম আসেনি বেগিন আসেনি সাইলো টিকিট সাইলো क्या যদি একবার এয়ারপোর্টে ঢুকি যাস গই তোর যদি ধরে উল্টো ফিটে আর বাড়িতে তেনি আর যদি ভুলো ইমিগ্রেশন পার হই যাস গই তাহলে তো মিস্টার মামু তুই আর বাড়িতে তেনি ও মাথা না ঠিক না তো অনেক কেন ঠান্ডা মাথা না ভাবিবেন না শুধু নামাজ দি জান্নাত পাওয়া যায় রোজাও লাগে শুধু রোজা দিনও হজও লাগে আমার আম্মা এই দিন হাম হত্তুম করতাম নামাজ পড়লে রোজা জুড়ে রোজা পড়লে হজ জুড়ে আল্লাহ হক দেখেন হাসর দুই ভাগে ভাগ করছি হকুল্লাহ হকুল ইবাদ একখান হক একখান আর বান্দার হক আল্লাহ হক দে আর নবী সুন্নাত মানিয়ে রে আই আল্লাহরে খুশি করিয়ে রে তুই আর হক আদায় করিবে চেষ্টা কর বান্দার হক আদায় করিবে চেষ্টা কর হনরহম চেষ্টা করিয়ে রে তুই হাসরত আয় আই আল্লাহর রহমত দিয়ে রে নবীর সুপারিশ দিয়ে তোরে জান্নাত দিবলিম নামাজ ফজিতে না বহুত মানুষ আছে চাই এই লগে রাত তুলি হন চাই নামাজ দি জান্নাত যাইম দিল লগে মানুষ আছে নি কেউ তুলতো না কিলা হত্যারন নি হদান নামাজ কেনি না না জানি আহদি বদনা অনে তো 5 ওয়াক্ত নামাজ পড়ন আরা তো কেনা মাঝে মধ্যে গ্যাপ যায় উজুর উত্তনো গ্যাপ যায় আরা সাহস নাই বাজে তুলি বেলাই অনে দাদা তুলর না বেজ্জন্য করিস চুপ করে বই থাক তুই বেজ্জন্য করিস আরে
কে আয় যদি বুলো আত্মান তুলি ফেলাই আশা করি একখান আর যুবক ভাই এক কলে ক্যাপচার করিবে আশা করি আয় বুলো যদি জান্নাতি হই এরা আত তুলি ফেলাই এই কুজারা ভক কলে ডাইরেক্ট ছবি তুলি ফেসবুকত দিব দে ব্রেকিং নিউজ আমাদের এলাকায় জান্নাতি একজন মানুষ পাওয়া গিয়েছে জান্নাতি মানুষ দেখতে যান হেতারে দেখেন হেতারে দেখেন হেতারে দেখেন আর কমেন্ট বক্সত মধ্যে আইয়ারে ইতের আলাই হবু দে অদুলা ভাই জান্নাতি কেন মানুষ জায়গা হয় দোয়ানদারে হবু দে আমার মাইল্লে জান্নাতি ন দেহি 3 মাস বাইকা হাইয়ারে টিয়া ন দে আরো জোর হ না আর বন্ধুই হবু দে তুই না জান্নাতি কলেজের নাম দিয়ে হন্ডে গিয়েস আয়া না জানি আর মোবাইল সার্ভিসিং করে দিতে হবো তো তোর মেমোরি কার্ডত কি আছে আর শেষও দিজাইয়ের ইতের বউয়ে যাতে কমেন্টস দিবে দেবু সব বিবি দেবু জান্নাতি মানুষ ইতে বউয়ের কমেন্ট করিব দে হেতে যদি জান্নাত যায় আর তু না জান্নাত জনত দরহান নাই ইবে না জান্নাতি এসে নমাতে এবেল এই সমস্ত বদভ্যাস আর ভিতর আছে না বা এখানে জোর হ না তাহলে আর কি জান্নাতি উত্তর জুম না আজ একটা কথা মনে রাখবেন যারা জান্নাত যাবে তারা মানুষ এটারা কি ইয়া আল্লাহ হইতে আশরাফুল মখলুকাত মানুষ মানুষ সারা জান্নাত কেউ যাইতো না এখন আরা নিজেরারে কি মনে করি ওই ওনারা ঘুমাইছি শেষ করি দিতে চলে যাবি ফিজর হদন ঘুমজার করতে হয় তাহলে হইতে যাইবি আর 3 মিনিট আই ওনার আছে তারপর আই ওনার তুমি বিদায় লর আর হষ্ট দিতেন না জান্নাত যাইব দিতে কি অমানুষ না মানুষ ওয়ার কেন জোর হ শেষ ভালো যার সব ভালো তার অমানুষ না মানুষ যারা জান্নাত যাইব তারা অমানুষ না মানুষ যারা আল্লাহর প্রিয় বই তারা অমানুষ না মানুষ আচ্ছা এবার আই ওনারে বিচার দিও ওনারা আর রায় দিবেন আলেম ওলামা বেগুন চুপ করে তাইব আর হুজুর কল হলে দোষ বেশি হয় হুজুর যদি মাইকুন মিতি জুমার নামাজও মিতি সুদ লয় ওয়াইজ করে ডাইন সাইডে একজন হাসি মারে আরে হর ফানলার অথচ হুজুরই বেরে নুসিনে তো হুজুরের একদিন হদ হুজুর গিয়া কেন ঘুরে টুরে করি না পারুন না হুজুর হদ্দা মাইলে ফিরে নতুন জায়গায় সে জামিলে করি লাভ নাই ফরার জুমান মিদি বসলে হতা হই অমা ডাইন সাইডে তো আর গোমারের হুজুর হদ সুদ করন যাইতো না গোস তোলে জাগা লই গরি মানুষের হক ওমা জাগা লই করতে না করতে 3-4 গো হাসি এক উত্তরে আর বাইরে হদে হুজুর অনেকে সভাপতির দলন না ওয়াই তো দল নগরী ইমাম সাহেব হদে নহলে তুই জাগা লইকে ওয়াজ করলে সভাপতির লাল্লা জাগা জামিরে জলতে তুই কেন জানিলে ইল্লো আছে না নাই আজ একটা কথা মনে রাখবেন ইমাম কোরআন হাদিস উত্তন জিয়ান হব ওনারা ইয়ান মানিবেন দে ইমাম কেওর পক্ষেও ন ইমাম কেওর বিপক্ষেও ন ইমাম আল্লাহ এবং রসুলুর আদেশর পক্ষে নইলে অনুত্তন জাগা মারি হাইয়ারে 2 ঘন্টা লাভ পর্যন্ত ইমামর লাভ কি দুও পয়সা লাভ আছে না আর ইমামর হতায় যদি জাগা কেউ দি ফেলা ইতে আইয়ারে কি খুশি হইরে ইমামর দুও ফান হবে বুঝে না ইমামর কোনো লাভ নাই শুধু লাভ হল দেখকান আল্লাহর খুশি আল্লাহর খুশি আল্লাহর খুশি ডর করে হন না সুবহানাল্লাহ তাহলে মানুষ ছাড়া কেউ জান্নাতত যাইতো না অমানুষ সনদিন জান্নাতত কেন জোর হন অমানুষ সনদিন জান্নাতত এই হতায় হন হন একমত দেন আত্তুলন না বাজি মানুষ ছাড়া কেউ জান্নাতত যাইতো না ঠিক আছে না এবার আত্মার নাম যে মানুষ জায়গা হাইতে মানুষ না মানুষ হ্যাঁ হইতেন নবে ওনারা হইবেন দেশ ভালো যা সব ভালো তার বেগুন হন আর কেন জোর হন না যে মা বাবার লবে আদবি করে মা বাবার বাতর হোঁড়া দে মা বাবার জাগা ন দে গরতন বাইর করি দে মা বাবার ল চিল্লাই হতা হয় ও আওয়াজিবে ছোট হইলে কিন্তু মামলা হয় কেন জোর জোর হজ হয় কেন হ মানুষ না মানুষ যে যৌতুক করলে বউ ভিড়ে যে স্বামীর হক নষ্ট করে যে ছোট জায়গা মারি দে যে বনির জায়গা মারি দে যে মানুষের 1 সপ্তাহ টিয়া লইয়ে রাত 2 বছর ন দে যে বালা বিষে দিব হইয়ে রে টিয়া নমাতের তো আরো জোর হ না যে 10 টিয়া বাঁচাই পেলে মানুষের জীবনের ঝুঁকিত ফালাই দে যে অন্যায় করে যে সুদ খায় যে গোশ খায় ও জোর জোর হ না যে গোশ খায় যে 2 নম্বরই করে যে 1 নম্বর হইরে 2 নম্বর দে যে আইল হাড়ি ঢুকি যে গই
যে গর্বা দিবে সব মানুষ জায়গাতে কিনছি এবার এই সমস্ত বাটফারি নারার ভিতর আছে না এবার হন আরা মানুষ ন মানুষ আয় তো অমানুষ অনার গান অনা হন আর মতো অমানুষ হন হন আছে না তুলন তুলন না বাজি আলেমুল্লাহ বানানো হয় অনারা হইতে আরা কি এবার আত্মা তো জান্নাতি হন অঙ্ক কি বুঝো তাই না এবেলায় হইও মনে রাখেন আওয়াজ দিয়ে হইবেন এই সমস্ত আল্লাহর পছন্দর বাটফারি হাসানার ভিতরে আছে না ডাক্তারের ভিতরে ইঞ্জিনিয়ারের ভিতরে চেয়ারম্যানের ভিতরে এমপির ভিতরে বক্তার ভিতরে মৌলানার ভিতরে ইমামর ভিতরে দোয়ানদারের ভিতরে কেন জোর জোর হন না দাদা অক্কলের ভিতরে নানা অক্কলের ভিতরে মাইফ অক্কলের ভিতরে সাসি অক্কলের ভিতরে জেডি অক্কলের ভিতরে হাক্কু অক্কলের ভিতরে ড্রাইভারের ভিতরে পাইলটের ভিতরে মন্ত্রীর ভিতরে মিনিস্টারের ভিতরে চালকের ভিতরে ব্যবসায়ীর ভিতরে চাকরিজীবীর ভিতরে আব্দুল কাদের জিলানীর ভিতরে নাই এতাল্লাই তারা মানুষ হজ্জের কিছু নাই তো ভাই ইতারা কি আর হইলাম এই অমানুষত্ব মানুষ হইবেল্লাই ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ আর সূত্র দি বান্দা তুই নামাজও পড় আর হনক বন্ধুত্ব কর ইবেত তুই ছোট ছোট সূত্র শিখিস হারন মানছে তোর হবুদে ধৈর্য ধর আল্লাহ তোর মারা তাইবু ধৈর্য কেন ধরে হন বইত লেখা নাই তুই আর বন্ধু তুই বাইর করিবে তোর চলাইতে তোর ধৈর্য কেন ধরে শিখাই দিব তো কোরআন তুম ধৈর্যের আদেশ ল আর বন্ধুল্ল চলি ধৈর্যের প্র্যাকটিক্যাল শিক্ষা ল তাহলে তুই আস্তে আস্তে অমানুষ তুই কি হবি আর তুই যদি মানুষ হস আয় আল্লাহ তোর রহমত দিয়ে জান্নাত আর তোর বাইরে করতেন না তুই আজীবন থাকবি আচ্ছা বাজে এই এতক্ষণ আলোচনার ভিতরে এটা হনো হজ্জে আছে না আয় তো নো দেখি ওনারা দিলে হন না বাজে এটা হনো হজ্জে আছে না ঠেলা ঠেলি আছে না ইবেন নামুল ইসলাম আয় কি হইলাম আরে যারা ভালোবাসন আয় আজি আবদার করে কেন হতা হোর আশা তো গরি দুই একজন হলে আরে ভালোবাসে একজনও নাই আল্লাহ ভালোবাসে একজনও নাই তাহলে আই আর বাপসা চাল্লায় ববদার কলর দি বাইক কলর দি বন্ধুক কলর দি আবদার করি হতা হইবার একখান অধিকার আছে না নাই যদি কামিয়াবি সন সফলতা সন আর দুইয়েন হতা মানিবেন একখান হল দি যত ফারন মুখখান বন্ধ রাখুন যত আব্বু সংসার ভাঙে দেয় ভাই ভাইয়ের সম্পর্ক ভাঙে দেয় সামান্য হজ্জে মামলাও দেয় যত জামিলের দেখতে নরম কিন্তু ইতের নান গরম মাথন আবাজি আচ্ছা দাঁতুদ্দ জিব্বে কি বন্ধু না শত্রু এজন্য মাথে মাঝে মধ্যে হর হয় চাইও না তো বুঝিবে এত মনে হতো নিজের গুছ আমার দাঁত নিজে ফেলাই দি দর হলে দাঁত ছাড়া হতা কিন্তু দাঁতল্লা বন্ধুত্ব জিব্বাল্লাহ হন বন্ধুত্ব কিন্তু আল্লাহ বুঝি শুনি 3200 দাঁতর মাঝখানে নরম জিব্বে বেকিলে দিয়ে দেয় হনদিন ভাবি না চাই আল্লাহ হদ্দে দাঁতর ভিতরে যেন তুই জিব্বেরে বাসায় হতা চলস এই জিব্বের ব্যবহার আইলে করিস যাতে মানুষের অন্তরত আঘাত না লাগে আর তো মনে হয় যদি ফজর তুডিজ্ঞ বেড়াস রাতিজ্ঞ বেড়াস ঘুম যাও গু আর গোস্ত সাবাই হ আর জিব্বে দিয়ে রে মানুষের ডাইরেক্ট ফাড়ান নান মানুষের পর্যন্ত হতা দিয়ে রেস্ট করে ফেলাই দাও ইবা আল্লাহর ওলি না মাথন ইবা আল্লাহর ওলি না তা আল্লাহর ওলি হন আল্লাহর বন্ধু হন ওয়া ইবাদুর রহমান আল্লাহ হদ দে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আজার কিছু আই দনর ফরজ এই বান্দা অহংকার ন করে মানুষের ছোট ন করে সব সময় হয় নাই কিছু ন আই ছোট মানুষ আই পাপী মানুষ আই কমজোর মানুষ আই কিছু ন আল্লাহ হদেই বলতে আর বান্দা এবেল বুঝুন না তায়েফ উম্মিদিন নবীরে ফাত্তর মানানোর পর নবী কিলে মাফ করে দি সুবহানাল্লাহ
নবীরে পাত্র মাঝি না, নবী চাইলে একবারে উড়ে দিতে পারতো না, কে আর নবীর ডাইরেক্ট কানেকশন হারলো, আর আল্লাহ চাইলে যেন মন চাইন করিতে পারে না। নবী হদায় চুপ করে দেখুন দেখিয়া আল্লাহ হই দে বিনয়ী অকল আর বান্দা আই নবী বিনয়ের পরিচয় দিম দে। তা আজিয়াতুন অন্তত আর একখান হতা মানিবেন ইয়েনলদি। এক নম্বর কি বন্ধ রাখুন, দ্বিতীয় নম্বর মানুষের দোষ গোপন করিবেন। ফেসবুকে দেন ডাইরেক্ট স্ট্যাটাস ন দিন, বেশি চিল্লাইলে ওইটা বের করে দিব। তুই ইতের গান বাইর করিবে, ইতের আল্লাহ তোমার গান বাইর করে দিব। ও বুঝিল না বেগিন কে আর ভাঙ্গি ভাঙ্গি হম পড়েন না, হত বড় বড় জাগার লিঙ্ক কিরে ওয়া তুই তো ক্ষমতা তোর লিঙ্কে বাইর হই, আরেকজনের লিঙ্ক বাইর করে দি, ইতার আল্লাহ আর গান বাইর করে দি, কিন্তু হনে বাইর করছি বালু শাসন গান শাসি রইতে তুই না ভাই আল্লাহ হদ্দে ফাতিনি তো, কিন্তু আমি বাইর করছি না, তুই হতুন বাইর করিবি। এতালে নিজের কিন যদি গোপন রাখতেছ আল্লাহর বান্দা কলর কিন গোপন রাখো। নিজে যদি ইজ্জত পাইতেছ আল্লাহর বান্দা কলের ইজ্জত দিও। নিজে যদি টিয়া হামাইতেছ আল্লাহর বান্দা কলের দান করিবে। নিজে যদি হানা বাড়াইতেছ আল্লাহর বান্দা কলের হানা হাবাইবে। নিজের ঘরের যদি শান্তি রাখতেছ বান্দা হাত জোর করে হই দি মানুষের ঘরের শান্তি রাখবার চেষ্টা করো। ওয়াল্লাহে 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 অনের আমলত নয়তো অনের ফুয়া মাইয়ের আমলত নয়তো অনের নাতিও কলের আমলত আল্লাহ শুকিয়ে নানি দিবতে 10 গুণ বাড়াইয়া রাখে। মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আর রব যেন একবার আওয়াজ করি ফেলেই ইয়ান রব বদল করিবার ক্ষমতা। তাহলে শেষ আই অনারতন বিদাইল আর কি মানুষ না অমানুষ? মানুষ হই দিব হুন্নরে, আর কি মানুষ না অমানুষ? অম ফরিবুদে তো মানুষ হই বেলাই আর আত্মন কিছু কিছু পরিবর্তন গরণ্য ফরিব, তা আরে অমানুষ বানাই দে হনে শয়তান আর কি দখল করছি দে আত ট্যাং ও মাতো না ট্যাং আডু আডু শয়তান আর কি দখল করি অমানুষ বানাই দে। কেন জোর হ না অঙ্ক একখানে শেষ করি না বদ্দা শয়তান আর অমানুষ বানাই বেলে কি দখল করছি দে আত দখল করছি দে মন, অনত দখল করছি দে মন, বেগুন দখল করছি দে মন। আল্লাহ হদে তুই নামাজ পড়, নামাজ ইবে নূর হইরে কলবত যেতে যাইবো, আলো ফুড়িব, শয়তান নিয়ে অন্ধকার দাইব। এতাল্লাই নামাজের দরকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা যদি আমাদের জীবনকে কোরআন সুন্নাহর আলোকে যত সাজাতে পারবো দেখবেন আমাদের জীবনের মধ্যে আনন্দের বন্যা বয়ে যেতে থাকবে। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, আমরা তো রুকিয়া না, ফল ধরাই তো আল্লাহ। ইয়া রব এত বড় আম গাছ বছরে একবার, এত বড় ধান গাছ বছরে 2বারও 3বারও। রব বলে যে আমার বান্দার কোনটা বেশি দরকার সেটা আমি জানি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ঠিক বললে সওয়াব হবে কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে বেশুমার সওয়াব হয়। যারা আজকে এই মাহফিলে এসেছেন আমি আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। যে কোনো মাহফিলে যাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কিপটামি করবেন না, মন খুলে বলবেন। সুবহানাল্লাহর অর্থ করো, সুবহানাল্লাহ মানে হলো আমরা এখান থেকে বসে নাপাক জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছি। আমাদের মতো নাপাক, আমাদের মতো অপবিত্র, আমাদের মতো পাপের সাগরে ডুবা নোংরা ব্যক্তি সুবহানাল্লাহ বলে রবের যখন প্রশংসা করি পবিত্রতার, কারো জীবনে বলা রবের পবিত্রতার একটাবার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো ওই সুবহানাল্লাহ কবুল করে ওই অপবিত্র জবানওয়ালা জবান পবিত্র করে দিবে, চোখ পবিত্র করে দিবে, মন পবিত্র করে দিবে, চিন্তা পবিত্র করে দিবে, জীবনটাই পবিত্র করে দিবে। সেজন্য এই সমস্ত বিশেষ বিশেষ জায়গায় কখনো কিপটামি করেন না। অনেকে বলে হ্যাঁ হইতেন না, আমি বলি যে ভাই আপনি বলেন নাই না, আপনাকে মিস্টার শয়তানে এই যে জোরে বলেন না। সব আমার মতো যারা গুনাহগার আছেন, যাদের সওয়াবের দরকার, তারা একবার বলেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাতি হয়ে গেছেন
তারা সুবহানাল্লাহ ন হইলেও চলিব নো বুঝে ফেললাম আর দাদাই জান্নাতিও কি ও ভাই তোমার সোয়াবত দরকার কি তুই তো গিয়ে গুই আর নাম যারা গুনাহগার আসই তারা হইতেও ভাই মন খুলে একবার হসে সুবহানাল্লাহ মাসিডিঙ্গা হইলে না জোরে মাথার দেয় আর কেন জোরে হন সুবহানাল্লাহ আর কেন গলা বাড়ায় হন সুবহানাল্লাহ মনে থাকবো না ইনশাআল্লাহ যে হন মাহফিলত চলিব না ইনশাআল্লাহ আর কিপটামি চলিব না যেদিন না ওনার মনে হবো না আয় তো জান্নাত পাই ফেলাই এদিন না তুই আরেকজন দিফিলি ওটা আমি বহুত হই তুই হ মনে থাকবো না ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ তাআলা বলে বান্দা আমি আম দিয়েছি একবার কারণ আমি আল্লাহ বান্দার রুচির দিকেও খেয়াল রাখি এক জিনিস বারবার খাইলে মজা চকলেটের দোকানে যারা চাকরি করে তারা জীবনে চকলেট খাইতে দেখছেন বার্গার যারা বানায় তারা বার্গার খাইতে দেখছেন অথচ আপনি সেই বার্গার খাওয়ার জন্য জিএসির মুখ চলে গেছেন যে বানায় তারা যদি জিজ্ঞেস করেন তুই কয়টা খাইছস আরো জোরে জোরে বলেন না এটাই বাস্তবতা মানেন কিংবা না মানেন রব বলে যে আমার বান্দার রুচির দিকে আমার খেয়াল আছে আমি আম দিব বছরে একবার যেন আমার বান্দার রুচির মধ্যে পরিবর্তন না আসে আমি সেটার সাথে সামঞ্জস্য রেখে আমের সাথে কাঁঠালটাকে মিক্স করে দিব যেন এই আম খেতে খেতে বোরিং না হয় কাঁঠালের স্বাদটাও যেন আমার বান্দা পায় 12টি মাসের মধ্যে নির্দিষ্ট মাস দিব আমি আম দিব অল্প আমি কাঁঠাল দিব অল্প আমি জাম দিব অল্প আমি আখ দিব অল্প আমি এটা দিব অল্প ওইটা দিব অল্প আল্লাহ তুমি ধান কেন দিলা 2 বার 3 বার রব বলে যে আমার বান্দা 24 ঘন্টায় 3 বার আম না খেলো 3 বার তো ভাতের দরকার এবার আজকে দুপুরে কে কে ভাত খাইছেন সবাই বললে তো হবে না আমি হাত তুলতে বলছি একটু হাত তুলেন আচ্ছা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কয়জনে বলছেন বলেন নাই তখন এখন মনে পড়ছে যখন বলে ফেলেন আলহামদুলিল্লাহ এই তো ইয়া কিপটামি করার দোষ আর আরো জোরে শুরুর আগে বিসমিল্লাহ শেষে বলবো মনে থাকবে ইনশাআল্লাহ মাঝে মধ্যে ভুল হতেই পারে এগুলো কোনো ব্যাপার না কিন্তু যখনই মনে পড়বে তখনই বলে ফেলবেন মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আজকে আপনারা যে দুপুরবেলা ভাত খাইছেন ভাত হওয়ার আগে ছিল চাউলটা ছিল ড্রামে আসছে বস্তা থেকে বস্তাটা ছিল দোকানে চলাতাই বোনা নাকি বন্ধ বুঝিয়ে না হইতে তাহলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा बोलिए एक बार अल्हम्दुलिल्लाह बात कोई बात दरकार बात চাউলের আগে ড্রাম বস্তা দোকানে এবার দোকানদারে জিজ্ঞেস করেন অমো এবার হন্ডত তো নিন নুজে এবার মিল তো নিন দিদি এবার মিলওয়ালারা যাই জিজ্ঞেস করেন ও মিলওয়ালা এটা আসছো কখন আনছো কোন জায়গা থেকে বলো ওই ভারত তো আশা করি বুঝি লইতে লাগুন হ্যাঁ তাই নুস হদত ইয়া 15-20 দিন নন না
এবার এন্ডা যাইরে ফুসো বুঝো অবা 15-20 দিন আগে তো দান বেচু দিব হন ইতাইছি রুক্কু হতে অত রুক্কি দিয়ে আরো 2 মাস আগে